হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সায়মা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আবারও চলে আসছি। ক্যাটালগের একটা 3 পিসের ডিজাইন শেয়ার করব। তো আজকে এই 3 পিসটি দিয়ে কিভাবে একটা সুন্দর জামা বানানো যায় সেটারই টিউটোরিয়াল শেয়ার করব। এটা হচ্ছে সালোয়ারের কাপড় এক কালার, সাথে কিন্তু হাতায় লাগানোর জন্য একটা প্যানেল দেওয়া আছে। আর এই হলো সেই ওড়নাটা। আর ওড়নার সাইডে আমি লেস লাগিয়েছিলাম, এটা অনেক আগেই লাগিয়েছিলাম কিন্তু জামাটা এখনো বানানো হয়নি। তো এখন ভাবলাম ঈদের পরে এটা পরবো, যে কারণে এই ড্রেসটা এখন কমপ্লিট করব। তো ড্রেসটা একটু অন্যভাবে ডিজাইন করব, যেহেতু ড্রেসের গলায় একটা প্যানেল করা মানে নিট করা আছে। তো আমি সেটাও একটু পরে দেখাচ্ছি। দেখুন, এই যে গলার মধ্যে কিন্তু একটা সুন্দর লেস বসানো, এই লেসটাই কিন্তু এরকম লেস হাতায়ও দেওয়া আছে। তো এখন আমি হাতার কাপড়টাকে আলাদা করে নিব, এই হাতার মধ্যেও কিন্তু ডিজাইন করব এবং জামাটাও ডিজাইন করে বানাবো। আর সালোয়ারটা নর্মাল প্লাজো বানাবো এবং সাথে একটা লেস বসাবো। হ্যাঁ, আর এটা একটু আলাদাভাবেই বানাবো। সবসময় তো 3 পিস পরি, 3 পিসের মতো একটু অনেক ঘের দিয়ে আমি একটা গোল জামার মতো বানাবো। প্রথমে পিছনের পার্টটা বিছিয়ে পরে উপরের পার্টটা বিছিয়েছি, কারণ উপরের পার্টের বডিতে কিন্তু কাজ করা আছে, যে কারণে। তো সবসময় যেভাবে আমি কাঁধ বড় নিয়ে কাটি, যেমন 7 বা 7.25 মতো, তো সেভাবেই কাঁধটা নিয়েছে এবং অবশ্যই হাফ ইঞ্চি হাফ ইঞ্চির মতো হচ্ছে ডাউন করে দিব। আর এই যে দেখুন, বডির মাপ এবং হচ্ছে পেটের মাপ থেকে আমি ঘেরটা নিয়ে নিব। আর কাপড়ে যতখানি বহর ছিল আমি পুরোটা বহরই নিয়ে নিব, দেখতে গোল জামার মতো হবে। ঠিক আছে, তো এভাবে আমি রাউন্ড করে নিচ্ছি আর নিচে একটা রাউন্ড করে দিব কেটে। তো এই যে দেখুন, জামাটা কাটিং করা শেষ। তো এখন এই পর্যন্ত যেখানে আমার ফাড়াটা থাকবে সেই পর্যন্ত আমি এই যে দাগ দিয়ে দিচ্ছি। তো এখন একটু কম দিয়েছি, যখন সেলাই করব তখন আর একটু বেশি নিচে দিয়ে দিব। এই যে জামাটা কাটিং করলাম, তো এখন আমি সালোয়ার কাটিং করব। তো সালোয়ারের কাপড়টা যেহেতু এক কালার, তাও আবার হালকা কালার, তো এবার আমি হালকা কালার একটা জামা আমার জন্য বানাবো। জানি না পরার পরে কেমন হবে। সবসময় তো যেহেতু একটু গাঢ় কালার পরি, এবার একটু হালকা কালার পরবো। তো আমি এখানে পায়ের মুখ দিয়ে দিচ্ছি হচ্ছে 12 ইঞ্চি। ঠিক আছে, তো আর কোমরের মাপটা আমি আমার মাপ মতো নিয়ে নিলাম। তো সালোয়ারে যেই বহর ছিল সেই বহর অনুযায়ী প্লাজোটা কাটিং করে নিব। যারা আপনারা মোটা আছেন বা হেলদি আপু আছেন, চাইলে কিন্তু আপনারা এখানে এক্সট্রা কাপড় জোড়া দিয়ে পরে কিন্তু আপনারা এটা কেটে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে আর কোনো জোড়া দিব না, কাপড় যেমন আছে তেমনই আমি বানিয়ে ফেলবো, কারণ কাপড়টা অনেক সফট, অনেক আরাম, পরে অনেক আরাম পাবো। গরমের মধ্যে এরকম সুতি কাপড়ের জামাগুলো পরে অনেক বেশি আরাম পাওয়া যায়। তো আমি প্লাজোটা কাটিং করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে হাতাটা কাটিং করব, যেহেতু হাতাটা প্রথমেই কেটে নিয়েছিলাম। তো এখন আমি এই যে প্যানেলটা এখানে বসিয়ে দেখব যে আমার হাতাটা কিরকম ডিজাইন দিলে ভালো লাগবে। তো আমি সবসময় যেমন হাতা দেই, 18 ইঞ্চির মতো বা 17 ইঞ্চির মতো হাতা থাকবে, সেই হিসেবে আমি কাপড়টা কেটে নিচ্ছি। আর যেহেতু লেস আছে এখানে 5-6 ইঞ্চির মতো লেস, সেই হিসেবে আমি হাতার কাপড়টা কেটে নিয়েছি আর হাতাটা মাইক হাতা দিব। আর এটাতে সুন্দর একটা ডিজাইন করব, সেটা আমি পরে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।